আমি শারমিন আক্তার মুম্বাই ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের বায়োলজি ল্যাবটা অনেক সমৃদ্ধ একটি ল্যাব। তো আজকে আমরা এখানে কোষ বিভাজনের মেটাফেজ দশাটি স্লাইডের মাধ্যমে পর্যবেক্ষণ করব। Assalamu alaikum. I'm Farooq, studying in Munno International School and College. I'm a student of class 12 English version, and today we are at our biology practical lab. And in our practical today, we have the air bladder of wee fish and gill of wee fish. We are observing this through our teachers, and they are demonstrating this. বায়োথলি হচ্ছে একটা থলের মতো গঠন, যেখানে দুইটা প্রকোষ্ঠ থাকে, অগ্র প্রকোষ্ঠ আর হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং এই দুই প্রকোষ্ঠের মাঝখান থেকে একটা লাল বর্ণের গ্যাস গ্রন্থি বের হয়, যেটাকে বলে রেটিয়া মিরাবিলিয়া। এই যে আমাদের যে এই অংশটা, এটা ছিল হচ্ছে তোমার ফুলকা আর্চ, যেখান থেকে এটা অস্থির মতো গঠন। এখান থেকে কিন্তু ফুলকা রেখার বেরোইছিল। ফুলকা রেখার কাজ কি, যাতে খাবারটা কোনোভাবে শ্বাসনালীতে না যায়। শ্বাসনালীতে গেলে আমাদের খাবারও যদি শ্বাসনালীতে যায়, আটকে মারা যাওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিউজ্জামান, মুম্বাই ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আমাদের এই বায়োলজি ল্যাবে ডি সেকশন এবং স্লাইড পর্যবেক্ষণের পাশাপাশিও করডাটা এবং নন করডাটার শ্রেণীর বিভিন্ন প্রাণীর নমুনা আছে। যেমন আমার সামনে আছে মলাস্কা পর্বের শামুক এবং পরিফেরা পর্বের একটি জীব।